হাই বন্ধুরা, তুমি সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি কিন্তু অনেক ভালো। আমি ওখানে যেতেছি গিয়ে ঘোরাঘুরি করতাম। এই যে ভাই, পাপা, আরেক ভাই, বনু, আমার হাজব্যান্ড, আমরা সবাই যেতেছি একটু ঘুরতাম। আমার দিদি থাকবো টপ গেটের সামনে। তো কই যেতেছি অবশ্যই সবটা ভিডিও দেখলে বুঝতে পারবা। যে না যেতেছি, জায়গাটা খুব খুব একটা স্পেশাল আমার কাছে আজকের দিনে লেগা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। কথাটা হয়েছে বন্ধুরা, যেতেছি তো ঘুরতাম। কই যেতেছি অবশ্যই সবটা ভিডিও দেখতে তোমরা বুঝতে পারবা কই যেতেছি। ওখানে কই যেতেছি না আর কই যেতেছি। তবে হ্যাঁ, যাওয়ার আগে কিছু একটা কথা ক্লিয়ার করে লাই আমার বোন তার লগে। দিদি, বনু, এদিকে দেখা। সামনে মাসে 6 তারিখ তো আমার মেয়ের কি নিয়ে যেতেছো সবার বাড়ি? সত্যি করে ক। এই কিছু নিয়ে যাবি জানি, ক কি নিয়ে যাবি? কিচ্ছু না, তাড়াতাড়ি ক। ডরাইস কিন্তু, দেখা তো কি তাহলে রাখছি কি বলতে বাধ্য লাগে। তারপর হচ্ছে আলী ভাই, আমার খুব কাছের একটা মানুষ। আলী ভাই একটু লক্ষ্য করে লাগতো না। সামনে মাসে 6 তারিখ আমার ম্যারেজ ডে। তুমি যাও, হাতে কিছু নিয়ে যাও, একটা গিফট। অনুষ্ঠান করি আর না করি, কি নিয়ে যেতেছো গো? বাংলাদেশ থেকে এনে দিবা কিছু? যাক, অনেক খুশি হইলাম। দেখ আর না দেখ, ভাই তো কইছে বাংলাদেশ থেকে এনে দিবা। এদিকে আছে কমি না, গিফটে মানুষ। আমি আমেরিকা থেকে নেবো, তোমাকে খুশি হও। আচ্ছা, আলী ভাই কি দেখছো? ঠিক আছে, দেখা যাক। অপেক্ষা থাও আলী ভাই লেগে। আলী ভাই আমাকে কি তাহলে এদিকে গিফটে মানুষ। এই যে জান, সামনে মাসে 6 তারিখ তো বিয়া করছিলাম, মনে আছে না? রেটটা কিছু তো একটা গিফট করার লাগে। কি দিতেছো এবার? না কো তবে কিছু একটা কো, যেহেতু আমি তোর কাছে বড় গিফট, একটা বড় গিফট তোর কি দেওয়া লাগে? কো কি তো দিতেছো? এই ত্রিশূল, এদিকে দেখাও। কি দিতেছো আমারে 6 তারিখ? তো বন্ধুরা, হইচই আর আনন্দের মাঝখানে কিন্তু আয় বসছি মার দর্শনে লেগে মার বাড়ির সামনে। তারপরে কিন্তু আয় বসছি এই পেয়ারার দোকানে। পেয়ারার দোকান থেকে এই দোকান থেকে আমরা সবসময় পেয়ারাটা নেই, তাই নিয়ে কিন্তু আমরা ফোন করে রাখছি বলে সব কিছু রেডি করে রাখছি। ওখানে কিন্তু যাতেছে মার বোঝা দেওয়ার লেগা। আর আমি আজকে কিন্তু খুব এক্সাইটেড, কারণ এই কারণে এক্সাইটেড যে আজকে আমার মার লেগে আমি আনছি শাড়ি। আর আমার শাড়ি পরলে মারে কেমন লাগে এটা আমার একটু দেখার আছে। তার লেগে আমি ওখানে খুব 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 এক্সাইটেড। মার লেগে আনছি শাড়ি, শাখা বলা, সিঁদুর, আলতা। তারপর এটি নিয়ে কিন্তু আমি অপেক্ষা করতেছি কোন সময় আমার শাড়িটা নিয়ে আমার মাথার উপরে দিব, মানে আমি দেহুম, আমি নিজের চোখে দিহুম যে আমার মারে শাড়ি পরেতেছে। আমি খুবই এক্সাইটেড, অনেক আনন্দে আছি, অনেক 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 আনন্দে আছি। তারপরে কিন্তু আয় উঠছি ওখানে মার মন্দিরের ঠিক কাছাকাছি। ওখানে কিন্তু তোমরা একটা ক্লিপ দেখবা, ছোট্ট একটা ক্লিপ, বেশি যদিও নেওয়া গেছে না, যে মারে আমার শাড়িটা মাথায় দিতেছে। তোমরা ওখানে চটপট দেখে খেলো। ইয়াস ইয়েস ইয়েস ইয়েস, ওখানে যে লাল শাড়িটা দিব এটা কিন্তু আমার মার লেগে আমি আনছি। তোমরা দেখতে থাকো। এই যে শাড়িটা, এটা আমি আমার লেগে আনছি। তোমরা কিন্তু সবাই জানিও মারে আসলে কেমন লাগতেছিল আমার শাড়িটাই। তারপরে কিন্তু ওই আই পড়ছি বৃষ্টি, পূজা দিয়ে কিন্তু ছাড়তে পারছি না, বৃষ্টি আই পড়ছে। অনেকটাই ভালো লাগছে যে পূজার সময় দিয়ে কোনো কিছু বৃষ্টি আইসে না, তবে পরে আইসে, আইলে আয়ুক না, অসুবিধা নেই। মোকাবেলা তো বৃষ্টির সাথে করলাম, যেমন আমরা ভিজলাম, অনেক ভিজেও আনন্দ করলাম, অনেক কিছু মিললে কিন্তু অনেক আনন্দ করতেছিলাম আজকে। তারপরে আরেকটা কথা কই রে, এই বৃষ্টির মধ্যে কিন্তু পূজা টুজা দিয়ে ছাড়ছি পরে মানুষ কিন্তু কম নেই। আজকে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ হয়েছে, প্রচুর পরিমাণে মানুষ। এত পরিমাণে মানুষ হয়েছে যে আমার জীবনে দেয়া প্রথম আজকে দেখছি যে এত পরিমাণে মানুষ। তারপরে কিন্তু আমরা দুনো বোনে নাই মায়ে পড়তেছি সুন্দর। আর দিয়ে কিন্তু ক্যামেরাম্যান হচ্ছে বনু, ছোট্ট বনু, মানতেই হবে কিন্তু। বনুও যে ক্যামেরা করতে পারে বা আমার ভিডিও ক্লিপ যে বনু লয়ে দিব কিন্তু আমার ধারণার বাইরে আসতো। আচ্ছা যাই হোক, এদিকে নেমেছেন বনু করে দেখছি, বনু দিয়ে একটা চাই হাসি দিলাম, দিয়ে গেলাম প্যারার দোকানে। আমরা যে দোকানতে প্যারেন এই দোকানে গিয়ে দিই, কিন্তু আমার ছেলের পাপা অনেক যত্নপাতি করলো, ড্রেস টেস চেঞ্জ করে দিয়ে কিনে দিল ঢুল। আর হেরা দুজনে একলগে থাকলে আমার বেশি একটা চাপ থাকে না। তারপর আইফসি খাইতাম, খাওয়া দাওয়া প্রায় শেষ করে গেছে। কি মাছের খাওয়ান দিতাম, মাছে লেগে কিন্তু বাড়ির থেকে যাওয়ার সময় লয়ে গেছিলাম 40 টাকা দামে 2টা বিস্কিটের প্যাকেট। সবাই মিললা বিস্কিট খাওয়াইলাম, সেই মজা করলাম। আসলে যখন কচ্চপটি মাছটি যখন বিস্কিট খেতে হয় না, দেখলে অনেক মজা লাগে। আর এদিকে যে উঠতেছে এটা কিন্তু পাপার বেলুন, পাপার গ্যাসের বেলুন কিনছিল, ছাইড়া দিছে। তারপর এদিকে আছে পাপা, আবার পাপার সাথে বই রয়েছে। এরা দুজন মিলে কিন্তু খুব মজমস্তি করতেছিল। আমি কিন্তু ওই দিক থেকে কিন্তু সবই দেখতেছিলাম। হ্যাঁ, কিন্তু ত্রিশূল কিন্তু আবার দেখে লাইছে আমার। এই যে দেখবো ওখানে ত্রিশূল আমরা আইনার মধ্যে দেখে লাইবো, বুঝছো? এই যে ত্রিশূলের পাপা দেখে দিলেছে, ত্রিশূল আমরা আইনার মধ্যে দেখে লাইছে। ভিডিও কিন্তু এতটুকু থাকতেছে, ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার, টাটা বাই বাই, ভালো থেকো।